আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই অনেক সুস্থ আছো। তো আজকের ক্লাসটি হচ্ছে মূলত এইচএসসি এবং আলিম 2026, 27 এবং 28 পেশার শিক্ষার্থীদের জন্য। আজকের ক্লাসটি যারা করবে তারা ইনশাল্লাহ তোমাদের কলেজ এক্সাম বা এইচএসসি এক্সামে 10+ মার্কস এখান থেকেই কমন পাবে। তো আজকের ক্লাসটা হচ্ছে পঞ্চম অধ্যায়ে ধারার উপর অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম বা সি কোডের উপর। তো প্রথমে আমরা অ্যালগরিদম শিখবো, তারপর ফ্লোচার্ট শিখবো, তারপর সি কোড বা সি প্রোগ্রামে শিখবো। তো প্রথমে আমরা অ্যালগরিদম শিখি। আমাদের এখানে একটা ধারা দেওয়া আছে, ধারাটা হচ্ছে 1 + 2 + 3 প্লাস ডট 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 প্লাস n পর্যন্ত। তো ধারাটা এক এক করে বাড়তেছে। প্রথম সংখ্যা হচ্ছে ধারা 1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 3। এই ধারাটা কি আছে, সবগুলোর মাঝখানে যোগ আছে, মানে এই ধারার সমষ্টি আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে অ্যালগরিদম। তো অ্যালগরিদম জিনিসটা কি, প্রথমে অ্যালগরিদম বুঝতে হবে। অ্যালগরিদম মানে কিছু না, তুমি একটা কাজ কিভাবে করবা সেই ধাপগুলো হচ্ছে অ্যালগরিদমের মাধ্যমে প্রকাশ করতে হবে। অর্থাৎ খসড়া, কোনো কিছুর খসড়া প্রণয়ন করার পদ্ধতিটাই হচ্ছে অ্যালগরিদম। আর ফ্লোচার্টটা কি, ফ্লোচার্ট কিছু না, কোনো একটা কাজ আমরা কিভাবে করবো এই পদ্ধতিটা আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করে যদি দেখি সেটাই হচ্ছে ফ্লোচার্ট। আর সি কোডটা হচ্ছে আমাদের আলটিমেট আনসার, যেটা সেটাই হচ্ছে সি কোড বা সি প্রোগ্রাম। অর্থাৎ এই ধারাটা কীভাবে নির্ণয় করবো, সেটা টোটাল রেজাল্ট যেটা পাই, টোটাল ইনপুট যেটা দিবে সেটাই হচ্ছে আমাদের সি কোড বা সি প্রোগ্রাম। ঠিক আছে, সো আমরা অ্যালগরিদম শুরু করি। তো অ্যালগরিদমের প্রথমে যে কোনো কিছু আমরা যদি কী করি, প্রথমে শুরু করতে হবে। তো অ্যালগরিদমগুলো আমরা ধাপ ওয়াইজ বা স্টেপ ওয়াইজ দেখতে পারি। যেমন ধরো তুমি প্রথমে আসো তোমার গ্রাউন্ড ফ্লোর থেকে একতলা উঠবে, তাহলে কী করতে হবে, সিঁড়ি থেকে উঠতে হবে। সিঁড়িতে প্রথমে সিঁড়ির একটা উঠবা, তারপর দুইটা, এভাবে চলতে হবে। তো প্রথমে আমরা অ্যালগরিদমের যে সেটা হচ্ছে অ্যালগরিদম। তো অ্যালগরিদমের আমরা দেখবো স্টেপ ওয়াইজ দেখবো। অ্যালগরিদমগুলো স্টেপ ওয়াইজ লিখতে হবে। তো প্রথমে আমরা বাংলায় লিখতে পারি অ্যালগরিদম, অথবা ইংলিশেও লিখতে পারি। আমরা ইংলিশে লেখাটা ইজি। তো প্রথমে আমরা লিখবো স্টেপ 1। স্টেপ 1 দিব আমরা, এখানে দিব স্টার্ট। যে কোনো অ্যালগরিদম প্রথমে স্টার্ট করতে হবে। অ্যালগরিদম প্রথমে কি করতে হবে, স্টার্ট করতে হবে। স্টেপ 1 হচ্ছে স্টার্ট। তারপর আমরা লিখবো স্টেপ 2। স্টেপ 2টা হচ্ছে আমাদের ইনপুট নিতে হবে। আমরা কি নিব, ইনপুট আমরা এখানে কি নিব, এখানে দেখতে পাচ্ছি দ্বারা, এখানে এগুলো আসলে 1 2 3, এগুলো আসলে কি, এগুলো হচ্ছে সংখ্যা। আর সংখ্যার ইংলিশে আমরা জানি নাম্বার। নাম্বারের প্রথম অক্ষর হচ্ছে n, এই জন্য আমরা ইনপুট নিব n। ঠিক আছে, তারপর ইনপুট নেওয়ার পর আমরা স্টেপ 3 তে যাব। স্টেপ 3টা হচ্ছে সূত্র বা স্টেটমেন্ট লেখার কাজ। তো স্টেপ 3 তে কি করতে হবে, স্টেপ 3 তে আমরা সূত্র লিখব। স্টেপ 3 তে আমরা কি লিখব, স্টেপ 3 তে আসলে আমরা সূত্র লিখব। এখানে সূত্র হচ্ছে দুইটা কাজ আমাদের। একটা হচ্ছে আমরা এখানে কি করতেছি, যোগ করতেছি। যোগ করার মাধ্যমে আসলে কি করতেছি, যোগফল নির্ণয় করতেছি। তারপর একটা কাজ হচ্ছে আমাদের এখানে শুরু কোথা থেকে হইতেছে, শুরু হইতেছে আমরা দেখতেছি 1। তাহলে মনে রাখবো এখানে s = আমরা s লিখব, s = 0। যোগফল নির্ণয় করতে হবে, তাহলে যদি যোগ বা বিয়োগ থাকে, প্লাস অথবা মাইনাস। যদি আমাদের এখানে কি থাকে, প্লাস বা মাইনাস, তখন আমরা s = কি লিখব, 0 লিখব। প্লাস বা মাইনাস হলে s = 0, প্লাস বা মাইনাস হলে s = 0। আর যদি গুণ বা ভাগ থাকে তখন আমরা s = লিখব কি, 1 লিখব। গুণ বা ভাগ থাকে s = 1। আর তারপর আমাদের i লিখব, এখানে কি লিখব, আইটা কি, আইটা হচ্ছে আমাদের এই যে দ্বারা কোথা থেকে শুরু হইতেছে, আমরা প্রথম পদ, প্রথম পদটা হচ্ছে আই। সাধারণত প্রথম পদ যেটা সেটাই হবে। যখন প্রথম পদ হচ্ছে 1, তাহলে আমাদের আই হচ্ছে 1। ঠিক আছে, তারপরে আমরা স্টেপ 4 লিখব। স্টেপ 4টা কি, স্টেপ 4 এ আমরা কন্ডিশন দিব বা শর্তটা দিব। কোন শর্ত, এটা দ্বারাটা কাজ করতেছে। আমরা দ্বারাটা দেখতেছি আমাদের এক থেকে যোগ করতেছে কত পর্যন্ত, যোগ করতেছে n পর্যন্ত, n এর বেশি হবে না। অর্থাৎ আমাদের এই যে i এর মান n এর পর্যন্ত বাড়তে পারবে, n এর বেশি আর হতে পারবে না। এই জন্য আমরা স্টেপ 4টা হবে i is smaller than n। আচ্ছা, এখানে একটা when লিখতে পারি আমরা, if যে শর্ত দিয়ে লিখতে পারি। দেখো if I is smaller than or equal to n, then আমরা লিখব repeat step 5। তার মানে কি, তার মানে হলো i এর মান যতক্ষণ পর্যন্ত n এর সমান হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা স্টেপ 5টা রিপিট করে যাব, মানে বারবার যোগ করতে পারবো। প্রথমে আমরা 1 এর সাথে 2 যোগ করব, তারপর 1 এর সাথে 2 যোগ করলে হবে 3, তারপর এই 3 এর সাথে আবার এই 3 যোগ করলে হবে 6, 3 পরে আসবে কত, 4, কারণ এক এক করে বাড়তেছে। 4 এর সাথে আবার আগের এখানে এখন 6 যোগ করলে 10, এইভাবে বারবার যোগ করতে থাকবে। কতক্ষণ পর্যন্ত যোগ হতে পারবে, যতক্ষণ না পর্যন্ত i এর মান n এর সমান হয়েছে ততক্ষণ পর্যন্ত কি হতে থাকবে, যোগ করতে থাকবে। এটাই হচ্ছে আমাদের স্টেপ 5।
এটা আমার কিছু না, জাস্ট মনে রাখবা আই এর ভ্যালু আমার এন এর চেয়ে ছোট, এটা দ্বারা বুঝাইতেছে ছোট, আর এটা দ্বারা বুঝাইতেছে সমান। ছোট হতে হলেও ঠিক আছে, সমান হলেও ঠিক আছে, কিন্তু এর চেয়ে বড় হলে সম্ভব না। তারপরে আমরা স্টেপ 5 স্টেপ 5 এ আমরা আবার সূত্র বসাবো, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের সূত্র বসাবো। ইনক্রিমেন্ট মানে কি বৃদ্ধি, আর ডিক্রিমেন্ট মানে হ্রাস। মানে প্রথম পদ থেকে আমাদের দ্বিতীয় পদটা কতটুকু বড় অথবা কতটুকু ছোট, সেটাই হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1, তার মানে এখানে i ইকুয়াল টু আমরা লিখব কি 1। এখানে লিখতে পারি আমরা i, অথবা প্রথমে আমরা s লিখতে পারি, s এর সূত্র লিখতে পারি। আমাদের s টার যোগফলটা কিভাবে হচ্ছে, s ইকুয়াল টু টোটাল যোগফল। ধরো প্রথমে এখানে 1 এর সাথে 2 যোগ করলে কত হয়েছে 3, এই 3 সাথে করে আবার এই 3 টা যোগফল হিসেবে কাজ করতেছে। এই 3 এই 1 আর 2 এর যোগফল যে 3 হয়েছে, এই 3 এর সাথে এই 3 যোগ করব, তার মানে s এর সাথে এই 3 টা আবার i হিসেবে কাজ করবে। তো s এর সূত্র হচ্ছে s ইকুয়াল টু s প্লাস i, অর্থাৎ প্রথম দুইটা যোগফলের সাথে তৃতীয় পদ যোগ করব, তারপরে তৃতীয় পদের যোগফলের সাথে আবার চতুর্থ পদ যোগ করব। প্রথমে আমরা 1 আর 2 যোগ করব, 1 আর 2 যোগ করলে 3 হবে, এটা হচ্ছে তার সাম। তারপরে তৃতীয় পদটা হবে আবার i, এটা আবার যোগ করব। তারপরে এই 1 আর 2 এ 3 আর 3 3 এ 6 হয়েছে, 6 এর সাথে যদি আবার আমরা পরের পদ কত আছে 4, এটা যোগ করে 4টা i হিসেবে আসবে। এইভাবে চলতে থাকবে। সো আমার যোগফলের প্রথমে s ইকুয়াল টু থাকবে 0, তারপরে s ইকুয়াল টু থাকবে s প্লাস i। s এর সাথে পরের টার্মটা যোগ করতেছি, প্রথম যোগফলের সাথে দ্বিতীয় টার্ম যোগ করতেছি, তারপরে দ্বিতীয় যোগফলের সাথে তৃতীয় টার্ম যোগ করতেছি। তারপর আমরা কমা দিব, কমা দিয়ে এখানে i এর সূত্র হবে i ইকুয়াল টু হবে i ইকুয়াল টু হচ্ছে এখানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ পর্যন্ত ছিল 2 - 1 সমান হচ্ছে কি 1, এই জন্য i ইকুয়াল টু হবে i প্লাস 1। এটা দেখা, ঠিক আছে, বুঝতে পারছো? মানে এই i প্রথম i দ্বারা বুঝাইতেছে শুরু হইতেছে কত, আর দ্বিতীয় i দ্বারা বুঝাইতেছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদের পার্থক্য কত, সেটা। পরবর্তীতে আমরা স্টেপ 6 দেখব। স্টেপ 6 এইভাবে চলতে থাকবে কতক্ষণ চলতে, এটা বলছে বারবার, না আগেই বলতেছি যে রিপিট স্টেপ 5, মানে স্টেপ 5 করতে বারবার রিপিট করতে থাকবে। তারপরে কি হবে, তারপরে স্টেপ 6 এ যাব আমরা প্রিন্ট করে ফেলবো আমাদের আনসার, যেটা প্রিন্ট আমরা এস করে। তারপরে স্টেপ 7 এ আমরা এন্ড করব। ঠিক আছে, এতটুকুই হচ্ছে অ্যালগরিদম। এখন আমরা ফ্লোচার্ট, আমরা কি শিখবো? ফ্লোচার্টটা ইজি, অ্যালগরিদম ইজি, দুইটা ইজি। ফ্লোচার্ট আমাদের চিত্র শিখতে হবে, একটা চিত্র মাধ্যমে ফ্লোচার্ট। অ্যালগরিদম আর ফ্লোচার্ট দুইটাই সেম, মোটামুটি তুমি অ্যালগরিদম বুঝলে ফ্লোচার্ট বুঝলে, জাস্ট চিহ্ন রাখতে হবে। অ্যালগরিদমে আমরা লিখছিলাম স্টেপ 1, ফ্লোচার্টে স্টেপ 1 লেখা লাগবে, জাস্ট স্টার্টে এটা চিহ্ন আছে, এটা ওভাল শেপে বৃত্ত আঁকবা, সেটাই হচ্ছে এটার ভিতরে স্টার্ট লেখা দিবা, এটা হচ্ছে স্টার্ট, এটা স্টেপ 1। তারপরে আমাদের স্টেপ 2 তে ছিল ইনপুটের একটা সাইন আছে, এটা হচ্ছে শুরু বা শেষের চিহ্ন, এটা হচ্ছে প্রবাহ চিহ্ন। তারপর ইনপুট বা আউটপুট আমরা একটা সামান্তরিক আঁকবো, সেটার ভিতরে ইনপুট বা আউটপুট দিব, এটা একটা সামান্তরিক আঁকবো, এটার ভিতরে আমরা লিখবো ইনপুটটা কাকে নিচ্ছি এনকে, ঠিক আছে। তারপরে আমরা সূত্র লিখবো সেম সূত্র, এই সূত্রটা করতে হবে, চতুর্ভুজের মতো, চতুর্ভুজ বা আয়তের মতো, ঠিক আছে। মানে একটা আয়ত আঁকবো, আয়তের ভিতরে আমরা সূত্র লিখবো। সূত্রগুলো হচ্ছে আমাদের কি s ইকুয়াল টু 0, i ইকুয়াল টু 1। এখানে দেখে লিখতেছি, তুমি এখানে দেখার দরকার নেই, আমরা এখানে যোগফল নির্ণয় করতেছি। তো যোগফলের ক্ষেত্রে s ইকুয়াল টু হবে 0, আর i দ্বারা বুঝাইতেছে প্রথম পদ, এখানে প্রথম পদ দেখতে পাচ্ছি আমরা কত 1, সো প্রথম পদের মান 1, এই জন্য i ইকুয়াল টু 1। তারপরে এখানে আমরা একটা সংযোগ চিহ্ন, তারপর এখানে একটা সিদ্ধান্ত চিহ্ন হচ্ছে একটা রম্বস রেখা। এখানে আমরা লিখব ইজ i is smaller than or equal to m, মানে এখানে আমরা শর্ত লিখব, সোজা বাংলা এখানে কি লিখব, শর্তটা লিখব যে n এর মান কি i এর চেয়ে ছোট অথবা সমান। যদি আমার দুইটা কন্ডিশন, তোমাকে আমি প্রশ্ন করছি হ্যাঁ অথবা না, দুইটা আনসার আসবে, তো ইয়েস অর নো। এই পাশে যাবে নো, এখানে আমরা লিখব নো, আর নিচে লিখব ইয়েস। যদি নো হয় তাহলে
ইয়েস হলে বারবার রিপিট হতে থাকবে। ইয়েস হলে আমরা তখন আবার নতুন শর্ত দুইটা দেবো। শর্ত দুটো হচ্ছে এস আর ইয়েস হলে আমরা এস ইকুয়াল টু হবে, তখন এই যে শর্ত সূত্র দুটো, এই সূত্র দুটো হবে। নতুন সূত্র হচ্ছে এস ইকুয়াল টু এস প্লাস আই, অর্থাৎ সূত্রটা হচ্ছে s ইকুয়াল টু s প্লাস i, অর্থাৎ আমরা যোগফলের মান হচ্ছে প্রথমের কার সাথে দ্বিতীয়টা যোগ করলে আমরা দুইটা যোগফল পাবো। তারপর তিনটা যোগফল পেতে হলে প্রথম দুইটার সাথে 3 নম্বরটা যোগ, চারটা যোগফল পেতে হলে প্রথম তিনটার সাথে 4 নম্বরটা যোগ, পাঁচটা যোগফল পেতে হলে প্রথম চারটা যোগ করতে হবে 4 নম্বরের সাথে 5 নম্বরটা যোগ করলে 5টা যোগ করবে। এটাই s ইকুয়াল টু s প্লাস। তারপরে আমরা i লিখবো। i এর ভ্যালুটা হচ্ছে একটা পদ থেকে আরেকটা পদ কতটুকু বাড়তেছে, 2, 1 প্লাস 2 মানে কত, 2 থেকে 1 গেলে কত 1 থাকে। পরে আবার 2 প্লাস 3 আছে, 3 থেকে 2 বিয়োগ করলে কত থাকে 1 থাকে, মানে ব্যবধান। এই i ইকুয়াল টু i মানে প্রথমটার সাথে কত যোগ বা বিয়োগ করলে যেটা পাইতেছি, প্রথমটা হচ্ছে 1, 1 এর সাথে 1 যোগ করলে আমরা 2 পাইতেছি, সো 1 প্লাস 2 1 ইকুয়াল টু 2। দ্যাট মিন্স প্রথমটাতে যদি 1 কে আমরা i ধরি, i এর সাথে 1 যোগ করি তাহলে 2 পাইতেছি, এটাই হচ্ছে। ঠিক আছে, তারপরে এই স্টেপটা আবার রিপিট হবে। তো রিপিট হবে এই জন্য এটা এইভাবে নিয়ে আমরা এই সমাধান চিহ্ন দিব। ঠিক আছে, আর এখানে লো হলে আমাদের অ্যালগরিদম বা ফ্লোচার্টটা শেষ হয়ে যাবে, তখন আমাদের এখানে কি করে দিব, আউটপুট চলে আসবে। এখানে নেব প্রিন্ট কাকে দিব আমরা এস কে, অর্থাৎ আমার যোগফলটা দরকার, সো প্রিন্ট এস, তারপরে এখানে এন্ড করে দিব। আমরা বলছিলাম এন্ড এর আইসোলেটেড চিহ্ন সেই এখানে দেওয়া আছে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো পুরোটা খুবই ইজি জিনিস। আমরা প্রথমে শুরু করবো স্টার্ট দিয়ে, তারপরে ইনপুটের ঘর দিব। স্টার্টের ঘর হচ্ছে একটা বৃত্তাকার, সেই ওভাল বৃত্তাকার। তারপরে ইনপুটের ঘর হচ্ছে একটা সামান্তরিকের মতো। তারপর আমরা এখানে ফার্স্টের সূত্র লিখবো, মানে যোগ করতেছে এই জন্য s ইকুয়াল টু 0। আবার আমাদের i ইকুয়াল টু 1, কারণ আমাদের 1 থেকে শুরু হয়েছে। তারপরে একটা সংযোগ চিহ্ন, তারপরে একটা সিদ্ধান্ত চিহ্ন। সিদ্ধান্ত চিহ্নের ভিতরে আমরা শর্ত বা কন্ডিশন অ্যাপ্লাই করবো। সিদ্ধান্ত থেকে দুইটা অপশন আসবে, একটা ইয়েস অর নো। ইয়েস যদি হয় তাহলে আমরা আবার নতুন যোগফলের সূত্র লিখবো। যোগফলটা s ইকুয়াল টু s প্লাস i। s মানে হচ্ছে আগের যোগফলের সাথে পরবর্তী সংখ্যাটা যোগ করলে আমরা নতুন যোগফল পাবো, এই জন্য s ইকুয়াল টু s প্লাস i। আর পরে আসছে i ইকুয়াল টু i প্লাস 1। এটা দ্বারা বুঝিয়ে দিচ্ছে দ্বিতীয় পদ আমরা কিভাবে পাইতেছি, প্রথম পদের সাথে 1 যোগ করলে দ্বিতীয় পদ পাইতেছি, দ্বিতীয় পদের সাথে 1 যোগ করলে তৃতীয় পদ পাইতেছি, এই জন্য i ইকুয়াল টু i প্লাস 1। ঠিক আছে, আর নো হলে তখন আমাদের আর দ্বারাটা কাজ করবে না, তখন আমাদের আউটপুট চলে আসবে। এই জন্য আমরা প্রিন্ট এস দেখছি, তখন আউটপুট আমাদের অ্যালগরিদম বা প্রচারটা শেষ হয়ে যাবে। এই জন্য আমরা কী করে ফেলছি, এন্ড করে দিয়েছি। ঠিক আছে, সবাই বুঝতে পারছি। তাহলে আমাদের সি কোড বা সি প্রোগ্রামিং আমরা শুরু করব। তো সি কোডের ক্ষেত্রে আমরা কী করবো, সি কোডের ক্ষেত্রে সেই টাইমে সি কোডের একটা ফরম্যাট আছে, তো সেই ফরম্যাটটা আমরা লিখবো। সি কোডের ক্ষেত্রে প্রথমে আমরা একটা হ্যাশ চিহ্ন দেওয়া লাগে, হ্যাশ চিহ্ন দিয়ে লিখে আমরা ইনক্লুড, তারপরে দিই আমরা একটা এরো চিহ্ন stdio.h। ফার্স্ট এটা দ্বারা শুরু করতে হবে। সকল ধরনের সি প্রোগ্রাম বা সি কোড ফার্স্টে এই লাইন দ্বারা শুরু করতে হবে। এটা হচ্ছে তার লাইব্রেরি ফাংশন, মানে এটা দ্বারা ইন্টিগ্রেট করে সেই ফাংশনের ভিতরে কী কী কাজ করতে পারে। ঠিক আছে, এটাকে বলা হয় লাইব্রেরি ফাংশন। তো এটা আমরা হ্যাশ চিহ্ন দিয়ে include.stdio.h, স্টুডিও না কিন্তু stdio কিউ নেই। ঠিক আছে, তারপরে আমরা কি লিখব, ইন্টিজার মেইন লিখতে পারি, আইএনটি মেইন দিতে পারি অথবা মেইন দিতে পারি। আমরা অনেক সময় মেইন লিখি, অনেক সময় আইএনটি মেইন লিখি, দুইটা সেম, কিছু না পার্থক্য। জাস্ট মেইন লিখলে আমাদের লাস্টে কোনো কাজ করা লাগবে না, আইএনটি মেইন লিখলে লাস্টে আমাদের রিটার্ন 0 দিতে হবে, এইটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য। তো আমরা এখানে মেইন লিখে তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট শুরু করতে হবে, শেষে করতে হবে। তারপরে আমরা একটা এখানে নিচে লাইনে একটা সেকেন্ড ব্র্যাকেট, নিচে লাইনে কী দিব, সেকেন্ড ব্র্যাকেট, নিচে লাইনে কী দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমাদের কাজটা হচ্ছে এখানে কোন ভেরিয়েবল বা চলক নিয়ে কাজ করতেছি সেগুলো আমাদের আইডেন্টিফাই করা বা সেগুলো ডিক্লারেশন করা, মানে তোমাকে বলে দিতে হবে আমি কাকে নিয়ে কাজ করতেছি, শুধু চলকের কথা বলতে হবে, ডুপ্লিকেট কথা বলার দরকার নেই। সেখানে আমরা দেখতেছি আমরা কি নিয়ে কাজ করছি, আমরা 1 + 2 + 3, এগুলো আসলে কি সংখ্যা বা নাম্বার। এখন আমার সংখ্যা আবার দুই প্রকার হচ্ছে, একটা পূর্ণ সংখ্যা, আবার একটা দশমিক বা ভগ্নাংশ। এখন দেখুন সবগুলো 1 আছে, 1.2 নাই, 1.3 নাই। তো 1 বা পূর্ণ সংখ্যার ইংলিশ হচ্ছে কি ইন্টিজার, ইন্টিজারের সংখ্যাকে লেখা হয় INT, এই জন্য আমরা লিখবো এখানে INT। ঠিক আছে, এখন যদি আমরা এখানে থাকতো 1.2, তখন আমরা ইন্টিজার না লিখে ফ্লুয়েড লিখতাম, ফ্লুয়েড মানে ভগ্নাংশ। ঠিক আছে, তো INT এখানে কাকে নিয়ে কাজ করবো, আমরা I কে নিয়ে কাজ করবো, মানে শুরুকে নিয়ে কাজ করবো।
তারপর n কে নিয়ে কাজ করি মানে নাম্বার, এই যে n আছে, তারপর এগুলো যোগফল বের করতে হবে মানে s কে নিয়ে কাজ করি, এই জন্য এখানে s, এইগুলা নিয়ে আপাতত কাজ করবে, ঠিক আছে। সো এই লাইনটা হচ্ছে আমাদের কোন কোন ভেরিয়েবল বা চলক নিয়ে কাজ করতেছে সেগুলোর কথা এখানে লিখতে হবে। আর আইএনটি দ্বারা বুঝে গেছে এই চলকগুলো আমার পূর্ণ সংখ্যা, এই জন্য আইএনটি। এখানে যদি দশমিক থাকতে তাহলে আমরা ফ্লুয়েড লিখতাম, কি লিখতাম? ফ্লুয়েড, এভাবে লিখতাম f l o n, এটা দ্বারা বুঝে গেছে দশমিক কি দশমিকে থাকলে এখানে পূর্ণ সংখ্যা আছে, এই জন্য ইন্টি, আইএনটি মানে ইন্টিজারের সংখ্যা, ঠিক আছে। তারপরে আমরা স্ক্যানএফ নেব, কি নেব? স্ক্যানএফ নিয়ে আমরা একটা প্রথম বলতে হবে, কি দিতে হবে? প্রথম, তারপরে একটা কোটেশন মার্ক দিব, তারপরে এখানে একটা পার্সেন্টেজ, কি দেব? পার্সেন্টেজ। এখন এই যে নাম্বারটা, এই নাম্বারটা আমরা কি নিছি? পূর্ণ সংখ্যা নিতে, পূর্ণ সংখ্যা নিলে পার্সেন্টেজ দিতে হবে ডি, পূর্ণ সংখ্যা নিলে কি দিতে হবে? পার্সেন্টেজ ডি দিতে হবে, পূর্ণ সংখ্যা নিলে পার্সেন্টেজ ডি দিতে হবে। তারপরে এটা বন্ধ করতে হবে, তারপর এটা গিয়ে সেভ হবে কোন জায়গায়? এটার ভ্যালু সেভ হবে কি আমার n এর নাম্বার, কোন জায়গায় সেভ হবে? n এর নাম্বার, ঠিক আছে। এটা দ্বারা বুঝে গেছে এই যে n এর মান, n এর মান তো আমাদের ফিক্স না, সো n এর মান বারবার পরিবর্তন হবে, প্রথমে 1 থাকবে, 2 থাকবে, 3 এইভাবে বারবার 4 5 6 কত পর্যন্ত যাবে এটা আমাদের শিওর না, কারণ n-টা বলে দেয় না, অনেক প্রশ্নই বলে দেয়। সো এইটা আমরা বলে দিচ্ছি যে আমাদের এটার নাম্বারগুলো বারবার আমরা যখন যোগ করব তখন প্রথমে n এর ভ্যালু 1 2 3 এইভাবে যোগ করব। এখন n এর ভ্যালুটা আমরা d হিসাবে কনসিডার করছি, d মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, এই জন্য d, এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, তার নাম হচ্ছে কি? ফরম্যাট স্পেসিফায়ার। আর এটা সেভ হবে কোন জায়গায়? n এর ভ্যালু। তারপরে আমাদের কাজটা হচ্ছে কি, তারপরে আমরা পরের লাইনে যাব, আর এখানে অবশ্যই সেমিকোলন দিতে হবে, এই লাইনের পরে সেমিকোলন, এই লাইনের পরে সেমিকোলন। সি প্রোগ্রামিং অবশ্যই সেমিকোলনটা দিতে হবে, সেমিকোলন একটা সেমিকোলন না দিলে তোমার মার্কস কম দিবে, সেমিকোলন মার্কস দেওয়াই লাগবে। তো পরের লাইন হচ্ছে আমাদের কি করতে হবে? পরের লাইনটা হচ্ছে আমাদের, আমরা প্রথম ইনপুট দিচ্ছি, মেইন দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, আইএনটি দিচ্ছি, আমাদের এখানে কি দিচ্ছি? আমরা চলকগুলো বলে দিচ্ছি, তারপরে সেমিকোলন দিচ্ছি, স্ক্যানএফ দিচ্ছি, তারপর আবার দিচ্ছি সেমিকোলন। এখন আমাদের কাজটা হচ্ছে আমাদের এই যে এখানে আমরা যে এসি করতেছিলাম আই এইগুলো আমরা করে দেব। এখন আমরা এখানে কিসের কাজ করতেছি? যুগের কাজ করতেছি। আমরা বলছি যুগের কাজ করলে প্রথমে s = 0, সো এখানে আমরা বলে দিব s = 0। চাইলে s = 0 এখানে না লিখে প্রথমেই লেখা যায়, প্রথমে যদি আমরা s = 0 লিখতে পারি তাহলে এখানে না লিখে চলবে, আর যদি এখানে না লিখো তাহলে এখানে লিখতে হবে। তারপর আমরা এটা ফর লুপের মাধ্যমে করব। কোন লুপের মাধ্যমে করব? এটা ফর লুপ। আমাদের 3টা লুপ আছে, ফর লুপ আছে, হোয়াইল লুপ আছে, ডু হোয়াইল লুপ। আজকে আমরা ম্যাথটা ফর লুপে করব, অন্যদিন ডু হোয়াইল হোয়াইল লুপ। s = 0, তারপর ফর লুপ, এই জন্য এখানে নিচে লাইন আসবে ফর। s = 0 তে আমরা এখানে সেমিকোলন দেব, ফর দিব, ফরের ভিতরে আমরা ব্র্যাকেট দিব, ফরের পরে কি দিব? ব্র্যাকেট, ব্র্যাকেটের ভিতরে আমরা ইনক্রিমেন্ট দিব, ডিক্রিমেন্ট দিব, তারপরে এখানে কন্ডিশনাল থাকবে। ইনক্রিমেন্ট মানে কতটুকু বৃদ্ধি পাইছে অথবা হ্রাস পাইছে। সরি, প্রথমে আমরা ইনিশিয়ালাইজেশন মানে শুরু কি দিব? আমরা ইনিশিয়ালাইজেশন ইনিশিয়ালাইজেশনের বাংলা হচ্ছে কি? শুরু, মানে কোথা থেকে আমরা শুরু করতেছি। তো আমরা শুরু করতেছি, দেখো আমাদের লুপটা কোথা থেকে শুরু হচ্ছে? 1 থেকে শুরু হচ্ছে। তো আমাদের ফর ইকুয়াল টু আমরা এখানে 1 মানে কোথা? i দিয়ে 1 মানে ইনিশিয়ালাইজেশনের প্রথম এটা কি? i, এই জন্য i দেব, i ইকুয়াল টু লিখব কি? 1, তারপর একটা কমা দেব, কমা দেওয়ার পর আমরা কি লিখব? আমাদের পরবর্তী যে শর্ত আছে, আমাদের শর্তটা কি ছিল? আমাদের শর্তটা ছিল কি? আমাদের i এর ভ্যালুটা n এর চেয়ে কি হতে পারবে না? বড় হতে পারবে না। n এর চেয়ে ছোট যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের যোগফল বের করতে হবে। প্রথমে 1 + 2, তারপর 2 + 1 + 2 এর সাথে 3 যোগ করব, তারপর আবার 4 যোগ করব, এভাবে বারবার চলতে পারবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার সংখ্যার মান n এর সমান হয় নাই ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। n এর চেয়ে বেশি হয়ে গেলে অফ হয়ে যাবে। সো এটাই আমরা শর্তটা দিব, i = n। তারপরে আমাদের আরেকটা শর্ত, i এর আরেকটা ভ্যালু আছে, i is i plus কি 1, তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করি। i = i plus 1, এটা দ্বারা কি বুঝাইতেছে? এটা দ্বারা বুঝাইতেছে যে প্রথম পদের সাথে কত যোগ করলে দ্বিতীয় পদ পাওয়া যায়। সেটা তো আগেরবার বুঝিয়েছিলাম যে 1 এর সাথে 2 এর সাথে 1 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 2 পাই, এই জন্য i = i plus
ওয়ান, মানে একটা পদের সাথে ওয়ান যোগ করলে দ্বিতীয় পদ পাই, এই জন্য দ্বিতীয় পদ ইকুয়াল টু প্রথম পদ প্লাস ওয়ান। ঠিক আছে, এইটা। তারপরে নিচের লাইনে আমরা সূত্র বা স্টেটমেন্ট দেবো। কি লিখবো? নিচের লাইনে সূত্র বা স্টেটমেন্ট, অরিজিনাল সূত্র দেবো। এই যে এস এর সূত্র এইটা। তারপরে এখানে এস ইকুয়াল টু দিব এস প্লাস হচ্ছে আই, অর্থাৎ দুইটা সংখ্যার যোগফলের সাথে তৃতীয় নম্বর সংখ্যার যোগফল করবো, তাহলে তিনটার যোগফল বের করবো। চারটার যোগফল বের করতে হলে তিনটার যোগফলের সাথে চতুর্থটার যোগফল দিতে হবে। পাঁচটার যোগফল বের করতে হলে কি করতে হবে? প্রথম চারটার যোগফল বের করতে হবে, তারপরে পঞ্চমটা যোগ করলে পাঁচটার যোগফল হবে। এটাই হচ্ছে এস ইকুয়াল টু এস প্লাস আই। ঠিক আছে, এখানে কিন্তু সেমিকোলন দেব না, কারণ এইটা এটার সাথে একসাথে ইনপুট, এইখানে আমরা কি দেবো? সেমিকোলন দেব। তাহলে এতটুকুই হয়ে গেছে আমাদের ইনপুট। তারপরে আমাদের সূত্র লেখার কাজ শেষ। এখন আমাদের আউটপুটের কাজ। তারপরে এখানে আমরা প্রিন্টএফ দিয়ে দেবো। প্রিন্টএফ দিয়ে আমরা আবার ব্রেকেট দেবো। তারপরে একটা কোটেশন মার্ক, এখানে দেবো পার্সেন্টেজ, কমা দিয়ে আমরা কি করে দেবো? এটা কি হিসেবে থাকবে? এস হিসেবে। তারপরে এখানে আমরা সেমিকোলন দেব। বুঝছো? তাহলে আমাদের আনসার এটা আসবে। পার্সেন্টেজ দিয়ে দ্বারা বুঝিয়ে দিচ্ছে আমাদের আনসারটা অবশ্যই কিসে আসবে? পূর্ণ সংখ্যায় আসবে। আর এস দ্বারা বুঝিয়ে দিচ্ছি আনসারের ভ্যালু, মানে এস এর ভ্যালুটা হচ্ছে আনসার। ঠিক আছে, তারপরে আমাদের এটাই হচ্ছে আমাদের কাজ শেষ। তারপরে এখানে যদি আমরা মেইন দিচ্ছি, এই জন্য এক্সট্রা কিছু লেখা লাগবে। যদি আইএনটি মেইন দিতাম তাহলে আমাদের রিটার্ন 0 করা লাগতো। তো আমাদের আর কোনো কাজ নেই। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, শুরু করছি, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট কি করে দেবো? ক্লোজ করে দেবো। তাই আমাদের অ্যালগরিদম শেষ, প্রচারটা শেষ হয়ে গেছে, আমাদের সি প্রোগ্রামও শেষ হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে আমরা পরের অঙ্কগুলো করতে পারবো। এটা আমাদের শেষ। এখন দেখো পরের 2 + 4 + 6 প্লাস হচ্ছে ডট 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 প্লাস হচ্ছে 1। তো 2 + 4 + 6, তারপরেরটা কি হবে? 8 হবে। তারপরেরটা কি হবে? 10 হবে। এবার মানে 2 2 করে বাড়তেছে। তো আমাদের এখানে যদি আমরা এটা অ্যালগরিদম শিখি, তাহলে আমাদের অ্যালগরিদম সেম থাকবে, স্টার্ট থাকবে, ইনপুট থাকবে n, এস ইকুয়াল এখানে যোগ দিতেছে, এই জন্য এস ইকুয়াল থাকবে 0। আই এর ভ্যালু দেখো, এখানে আই এর ভ্যালু শুরু হইছে কত থেকে? শুরু হচ্ছে আমাদের 2 থেকে। তার মানে আই এর ভ্যালু এখানে কি হবে? 1 না হয়ে এটা হয় কি 2। আই এর ভ্যালুটা 1 না হয়ে কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। পরে একটা আই এর সাথে কত যোগ করলে দ্বিতীয় আই পাইছে? 2 এর সাথে 2 যোগ করলে 4 পাইতেছে, আর 4 এর সাথে 2 যোগ করলে 6 পাইতেছে। এই জন্য এখানে আমাদের যে আই এর সূত্র, এই সূত্রটা হবে আই ইকুয়াল টু আই প্লাস, আই ইকুয়াল টু হয়ে যাবে আই প্লাস। ঠিক আছে, এই শেষ, আর কোনো পার্থক্য না। জাস্ট এখানে বদলাবা, এখানে তুমি এখানে আই প্লাস 1 ছিল, আমরা লিখবো আই ইকুয়াল টু, প্রথমে ছিল আই ইকুয়াল টু কত? 1 ছিল, আর এখন লিখবো আই ইকুয়াল টু 2, কারণ আমাদের 2 থেকে শুরু হইতেছে। তারপরে পরেরটা বাড়তেছে 2 করে, এই জন্য আই ইকুয়াল টু আই প্লাস 2। সেম এখানেও সেম কাজ করবা, আই এর জায়গায় 2 বসাইবা, এখানেও আই প্লাস কি বসাইবা? 2 বসাইবা। এখানে সেম কাজ, আই ইকুয়াল টু 1 এর জায়গায় 2 বসাইবা, এখানে আই ইকুয়াল টু আই প্লাস 1 বসাইবা। ঠিক আছে, আর কোনো কাজ না। তাহলে আমাদের 2 নম্বরটাও শেষ। এখন আমরা 3 নম্বরটা আসি। এইটা কিভাবে? তো এটা দেখো স্যার, আগে ছিল 1 + 2 + 3, এখন পরেরটা ছিল 2 + 4 + 6, পরেরটা হচ্ছে 5 + 6 + 70। মানে আমাদের শুরু হচ্ছে কোথা থেকে? 5 থেকে। এই 5 থেকে শুরু হচ্ছে, তাহলে প্রথমে আই ইকুয়াল টু হবে 5, ইনিশিয়ালাইজেশন মানে শুরু হচ্ছে 5 থেকে, তার মানে আই ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে প্রথমে আই ইকুয়াল টু কত থাকবে? এখানে 2 থাকবে না, এটা হয়ে যাবে কত? আই এর ভ্যালু কত থেকে শুরু হচ্ছে? আই এর ভ্যালু যে 5 থেকে শুরু হচ্ছে, এই জন্য আই ইকুয়াল টু হবে 5। এখন তোমাকে দেখতে হবে এখানে কি আছে? প্লাস আছে, প্লাস আছে। প্লাস থাকলে এস ইকুয়াল টু 0ই থাকবে, ইনটু হইলে এস ইকুয়াল টু কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। সো এটা ঠিক আছে, এস এর ভ্যালু ঠিক আছে। দেন হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য কত? আমরা এখানে 5 আছে, এখানে 11 আছে। 5 আর 11 এর পার্থক্য কত? 11 থেকে 5 বিয়োগ করলে কত থাকে? 11 - 5 কত? 6 না? হ্যাঁ, 11 - 5 = 6। তার মানে প্রথম পদের সাথে 6 যোগ করলে দ্বিতীয় পদ পাইতেছে। প্রথম পদের সাথে কত যোগ করলে? 6 যোগ করলে দ্বিতীয় পদ পাইতেছে। তো এখানে আমরা এই যে আই আছে, এটার সাথে আই এর জায়গায় আমরা লিখব আই প্লাস কত? 6। কেন 6? কারণ 5 এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে 11 পাচ্ছি, আবার 11 এর সাথে 6 যোগ করলে তখনই আমরা 17 পাই। এই জন্য আমাদের দ্বিতীয় আই হচ্ছে আই প্লাস 6। ঠিক আছে, বুঝতে পারছো? আর বাকি সব জায়গায় থাকবে, কারণ এখানে যোগ আছে, এই জন্য এস প্লাস আই, এই যোগফলটা সেম আগের মতো হবে। আবার এস ইকুয়াল টু 0 হবে, কারণ আমরা কি করতেছি? যোগ করতেছি। বাকিগুলো সেম কাজ। এই আই এর পজিশন খালি আই ইকুয়াল টু 5 বসাইবা, এখানে
আই ইকুয়াল টু আই প্লাস 5 বসে রাখুন। সো এটাও শেষ 3 নাম্বারটা। এখন আমরা 4 নাম্বারটা, এটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে কি গুণ আছে, কি আছে গুণ আছে। সো গুণ থাকলে কি করতে হবে? গুণ থাকলে আমি বলছি ভাইয়া তোমাকে কি করতে হবে? গুণ থাকলে বলছি আমরা s ইকুয়াল টু আমাদের শূন্য না হয়ে কি হয়ে যাবে? s ইকুয়াল টু শূন্য না হয়ে, গুণ থাকলে s ইকুয়াল টু শূন্য না হয়ে s ইকুয়াল টু হয়ে যাবে 1। s ইকুয়াল টু কি হয়ে যাবে? 1। গুণ থাকলে s ইকুয়াল টু 1, যোগ থাকলে s ইকুয়াল টু 0। প্রথম s, ঠিক আছে? প্রথম s যোগ থাকলে 0, গুণ থাকলে 1, আর কোনো কাজ নেই। তারপরে i, প্রথম i দ্বারা কি? প্রথম i দ্বারা বলা যাচ্ছে ধারাটা শুরু হইতেছে। ধারাটা শুরু হইতেছে কোথা থেকে? 5 থেকে। ধারাটা শুরু হইছে কত থেকে? 5 থেকে। তাহলে প্রথম i এর ভ্যালু হচ্ছে কত? 5। ঠিক আছে? আর এখানে ভ্যালুগুলো সেম আগের মতই থাকবে। এখানে কি আছে? এটা if ছিল না? if i is smaller than or equal to n ছিল। ঠিক আছে? আর এখানে s প্লাস হবে কত? i। এখানে তো গুণ করতেছে, কি করতেছে? গুণ করতেছে। এখানে প্লাস না হয়ে এটা কি হয়ে যাবে? ইনটু হয়ে যাবে। প্লাস না হয়ে কি হয়ে যাবে? শেষের s যেটা আছে s ইকুয়াল টু s প্লাস i না হয়ে s ইনটু হবে i। ইনটু আমরা ডাইরেক্ট সি প্রোগ্রামে ইনটুটা এলাও না, তখন আমরা স্টার দিয়ে লিখতে হবে। কি দিয়ে লিখতে হবে? স্টার। এটা ভালো করে মাথায় রাখবে। সি প্রোগ্রামে s ইনটুটা গুণ না লেখা আমরা স্টার দিব। কি দিব? স্টার দেব। এটা হচ্ছে কারণ। এই জন্য s স্টার i। তারপর কত করে বাড়তেছে আমাদের? 5 এর সাথে কত যোগ করছি? 5 এর সাথে 3 যোগ করলে 8 হয়, কারণ 8 - 5 = 3। সো এটা 6 না হয়ে কত হবে? এটা না? হ্যাঁ, 5 এর সাথে 3 যোগ করুন, তাহলে 5 i প্লাস হবে 3 i প্লাস, কারণ 5 প্লাস 3 হইলে 8, 8 প্লাস 3 হইলে 11। এই জন্য দ্বিতীয় i সমান i প্লাস। তারপরে বাকিটুকু যতটুকু আছে যেভাবে আছে এইভাবেই থাকে। ঠিক আছে? সবাই বুঝতে পারছো? এখন পরবর্তীটা খুবই ইম্পর্টেন্ট। এরকম আসে না। এটা কিভাবে করব? এটা একটু ইম্পর্টেন্ট জিনিস। এটা কিভাবে করব? এখানে কি ছিল? স্কয়ার, এটা স্কয়ার, এটা স্কয়ার, এটা স্কয়ার। যদি তাহলে কি করতে হবে? স্কয়ার তাহলে কিছু করা লাগবে না, জাস্ট স্কয়ারটা বসাই দাও। স্কয়ার মানে কি? কি আছে? 5 স্কয়ার। 5 স্কয়ার মানে কি? 5 স্কয়ার মানে ভাই 5 ইনটু কত? 5। এটাই তো, আর কিছু না। তাহলে এটাই 11 স্কয়ার মানে 11 ইনটু 11। সো সব কিছু সেম থাকবে। স্কয়ার তাহলে সব সেম থাকবে। এখানে প্লাস আছে, এই জন্য s এর ভ্যালু কি হয়ে যাবে? s ইকুয়াল টু কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। s ইকুয়াল টু আমরা কি করব? 0, কারণ প্লাস হইলে 0। i এর ভ্যালু কোথা থেকে শুরু হইতেছে? 5 থেকে শুরু হইতেছে। সো 5 থাকবে জায়গায়, এই কন্ডিশনের জায়গায় থাকবে। s ইকুয়াল টু আমরা s স্টার i দিছি, মানে তো যোগ হইতেছে, গুণ না। সো আমরা এখানে এটা একটু কাটিং করাটা করব। সো এখানে আমরা s ইকুয়াল টু নেব, এখানে দেখো s ইকুয়াল টু প্লাস আছে। সো s, প্রথম s প্লাস আছে, এই জন্য প্লাস ইনটু দিব কি? i। কিন্তু তো i দিলে বুঝাইতেছে 5 প্লাস 11 স্কয়ার আছে, এই জন্য আমরা একটু আগে বলছিলাম 5 স্কয়ার সমান 5 ইনটু 5 লেখা যায়। সো এখানে i স্কয়ারে লেখা যায় i স্টার। মানে 5টারে আমরা i ধরছি, একটা সংখ্যারে আমরা i হিসেবে কনসিডার করছি। সো i এর এখন 5 স্কয়ারে লিখবো i ইনটু i, এটা স্কয়ার হিসেবে কাজ করবে। দেন i ইকুয়াল টু নেক্সট, i ইকুয়াল টু হবে কি? কত ব্যবধান? 5 এর সাথে কত যোগ করলে 11 হইতেছে, 5 এর সাথে 6 যোগ করলে 11 হইতেছে। সো i ইকুয়াল টু i প্লাস, i ইকুয়াল টু এখানে লিখবো i প্লাস কত? 5 প্লাস 6 সমান এখানেই বসে। বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। সো এতটুকুই তোমাদের আজকের ক্লাসটি। সো আজকের ক্লাসে তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানাইবা, আর তোমার বন্ধু বান্ধব সবাইকে মেনশন করে দিবা। আমার ইউটিউব চ্যানেল রবিন স্টাডি ভাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, ফেসবুক চ্যানেলটা ফলো করে দিবা, ইনস্টাগ্রাম আইডিতে ফলো করে দিবা। তো তোমাদের প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবো, সম্পূর্ণ ফ্রিতে ইসিটি কোর্সটি সমাপ্ত করা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।